অন্যদিকে দেগঙ্গায় মহিলাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর, ভাইরাল সিসি ফুটেজ। তৃণমূল উপপ্রধানের ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই মহিলাকে বেশ কয়েকজন মিলে বেধড়ক মারধর করছে। কাজকরায় দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের উপপ্রধানের ভাই মাসুম রেজা চৌধুরী। আক্রান্ত মহিলা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। খেজুরডাঙ্গার বাসিন্দার সঙ্গে বিয়ে হয় ওই মহিলার, এমনটাই খবর পুলিশ সূত্রে। তাদেরই এক আত্মীয় তৃণমূল উপপ্রধানের ভাই মাসুম রেজা চৌধুরী। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সংসারে অশান্তি চলছিল, এমনটাই দাবি করেছেন মহিলা। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওই মহিলার। চিকিৎসা করাতে গিয়ে ওই মহিলার ওপর ফের হামলার অভিযোগ। টোটো থেকে নামিয়ে মারধর করেন শ্বশুরবাড়ির লোকেরা। সেখানে মারধর করে উপপ্রধানের ভাই মাসুম রেজা চৌধুরী। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে, পলাতক অভিযুক্ত। আমাদের দলটার নাম তৃণমূল কংগ্রেস এবং নেত্রীর নাম মমতা ব্যানার্জি এবং দলের সেনাপতির নাম আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে। অর্থাৎ কে তৃণমূলের নেতা হলো কি হলো, দল সেটা দেখবে না, আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস কোনোদিন অন্যায়কে সাপোর্ট করে না। মারাত্মক অন্যায় এবং প্রশাসন যার জন্য কেস শুরু করেছে এবং দোষীর উপযুক্ত সাজা হবে। বিজেপি যে সমস্ত কাজ কারবার করে, এই যে আপনি বিজেপি বলছেন বা আরএসএস বলছেন, এই দলটাই তো একেবারে দুর্নীতিতে ভরা। তারা তৃণমূলের কথা বলছে, কিন্তু আমরা প্রমাণ দিতে পারি যে তৃণমূলে অন্যায় করে কেউ পার পায়নি, দোষী সর্বদাই সাজা পেয়েছে। আমাদের কাছে তার জলজান্ত অনেক উদাহরণ আছে। এবার চম্পাহাটির খবরের দিকে নজর রাখবো। বাজি কারখানায় বিস্ফোরণ, হাসপাতালে মৃত্যু হলো এক আহতের। এমআর বাঙুর হাসপাতালে মৃত্যু হয়েছে এক আহতের। এমআর বাঙুর হাসপাতালে গতকাল রাতে গৌরহরি গঙ্গোপাধ্যায় নামে ওই আহতের মৃত্যু হয়। গতকাল চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, আর এই বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হন 4 জন, যাদের মধ্যে 2 জন ভর্তি ছিলেন এমআর বাঙুর হাসপাতালে, 2 জন ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দোল দের কাছে। হিন্দোল, বাকি আহতরা কেমন রয়েছে, চিকিৎসক সূত্রে কি জানতে পারছো? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, চিকিৎসকরা পুলিশকে যেটা তথ্য দিয়েছে যে এই যে 4 জন বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণের ঘটনায় 4 জন গুরুতর আহত, যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের মধ্যে কিন্তু 3 জনের অবস্থা গুরুতর ছিল। তাদের 100% করেই কিন্তু পুড়ে গিয়েছিল শরীর, তেমনটাই কিন্তু পুলিশকে জানানো হয়। এবং আরও একজন যে রয়েছে তার 30% শরীরের পুড়ে গিয়েছে। এই 4 জনকে 2টি হাসপাতালে স্থানান্তরিত করা হয় চম্পাহাটি থেকে। 2 জনকে পাঠানো হয় এম বাইপাস লাগোয়া পিয়ারলেস হসপিটালে এবং 2 জনকে পাঠানো হয় টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে। এই এমআর বাঙুর হাসপাতালে যে 2 জন ভর্তি ছিলেন তাদের মধ্যে একজনের নাম গৌরহরি গঙ্গোপাধ্যায়, যার বয়স 60 বছর, হারালেরই তিনি বাসিন্দা। সেই গৌরহরি গঙ্গোপাধ্যায়ের কিন্তু 100% পুড়ে গিয়েছিল। তিনি অগ্নিদগ্ধ অবস্থায় এখানে এসেছিলেন এবং তার কিন্তু রাত 12:30 নাগাদ মৃত্যু হয়, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় বাকি যে 3 জন রয়েছে, যাদের আরও যে 2 জন 100% করে পুড়ে গিয়েছে, তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তারা একেবারে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন 2টি হাসপাতালে। এবং তার পাশাপাশি আরও একজন, যে তার যেহেতু 30% পড়ে গিয়েছে, তার অবস্থাও কিন্তু যথেষ্ট গুরুতর রয়েছে। গোটা বিষয়ে চিকিৎসকেরা তারা চিকিৎসা করছেন ঠিকই, কিন্তু তাদের অবস্থা একেবারেই ভালো নয়, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই যে বাজি কারখানায় বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে, চম্পাহাটির হারাল হোক, মহেশতলা হোক বা ঢোলাহাট হোক, সেক্ষেত্রে পুলিশি নজরদারি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে একটা স্বতঃপ্রণোদিত মামলা পুলিশ রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যে এদের বাজি বানানোর লাইসেন্স ছিল কিনা, বা লাইসেন্স থাকলে সেই লাইসেন্স অনুযায়ী যেগুলো মেনে কাজ করতে হয়, অর্থাৎ কিনা নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করে, সেগুলো আদৌ ছিল কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। এবং কীভাবে বিস্ফোরণ
বিস্ফোরণের ঘটনা ঘটলো সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে, কেননা যেখানে বিস্ফোরণ হয়েছে ঠিক তার পাশের আরও একটি কারখানা, তাদেরই কারখানা, যেখানে কিন্তু দেখা গিয়েছিল যে গতকাল আমরা দেখতে পেয়েছিলাম, যে ছবি আমরা দর্শকদেরকে দেখিয়েছি, যে প্রচুর পরিমাণে শব্দবাজি কিন্তু সেখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে শব্দবাজি তৈরি হচ্ছে, বারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ বারুদের স্তূপে চম্পাহাটির হারাল এবং এই বেআইনি বাজি কারখানাগুলো চলছে, কিন্তু পুলিশি নজরদারি এড়িয়ে কিভাবে দিনের পর দিন এই কারখানা চলছে এবং যার কারণে মৃত্যুর ঘটনা, বিস্ফোরণের ঘটনা ঘটছে, সে বিষয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্ন উঠছে। ধন্যবাদ হিন্দোল। এবার প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ। অভিযানের দিন রেজিস্টার বুকে ইডি আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তারা আজকে ফের দুজনকে ডেকেছেন থানায়। এই যে তদন্ত তারা শুরু করেছেন, অর্থাৎ যে দুটি স্পেসিফিক মামলা হয়েছে, সেখানে একটি পুলিশের তরফ থেকে সুমোটো কেস করা হয়েছে বা স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। আরেকটি কেস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেজিস্টার করেছিলেন তৃণমূলের প্রধান হিসেবে, এবং এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে দুজন, একজন কেয়ারটেকার ও একজন নিরাপত্তা রক্ষী, তাদেরকে থানায় আজকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মূলত তাদের বয়ান নেওয়া হবে এবং এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল প্রতীক জেনের বাড়িতে, সেই ক্ষেত্রে যারা এসেছিলেন তাদের বিষয় নিয়ে তথ্য জানার জন্য এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তাদের কাছে এসে তারা সংগ্রহ করেছেন এবং সেই সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য যাচাই করার জন্যই এই দুজনকে ডাকা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।